দেশের আর্থিক খাতের চলমান সংস্কারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বুধবার গভর্নরের সঙ্গে বৈঠকে সংস্থাটির প্রতিনিধি দল জানতে চেয়েছে সংস্কার নিয়ে বর্তমান সরকারের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা। এদিকে চলমান ঋণের শেষ কিস্তির সিদ্ধান্ত জানতে বসন্তকালীন বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে IMF। 2023 সালের জানুয়ারিতে IMF-এর সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয়। 2025 সালের জুনে $80 কোটি বেড়ে এটি $550 কোটি উন্নীত হয়। মোট ঋণের মধ্যে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করতে আসে IMF-এর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঋণের শেষ কিস্তির $186 মিলিয়ন বিষয়ে জানতে অপেক্ষা করতে হবে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থাটির বসন্তকালীন বৈঠক পর্যন্ত। ওনারা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্মটা হচ্ছে সেই রিফর্মের যে কী ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলোর একটা স্পেসিফিক রোড ম্যাপ ওনারা চেয়েছেন, যে কোন বিষয়গুলো আমরা কবে নাগাদ কীভাবে হতে পারে। এই পরিকল্পনাটা ওনারা একটা রিটেন ফর্মে চাচ্ছেন, যে লিখিতভাবে আলোচনায় যে এই ধরনের একটা রোড ম্যাপ আপনারা দিবেন। তো সেই হিসাবে বাংলাদেশ ব্যাংক কমিটেড, আমরা তৈরি করছি যে কাজগুলো যে হচ্ছে সেগুলোর একটা পরিকল্পনা হয়তো বাংলাদেশ ব্যাংক IMF-কে শেয়ার করবে। এদিকে 2025 সাল শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $113.52 বিলিয়ন। খাত বিশ্লেষকরা বলছেন, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারকে দুর্নীতি দমন করতে হবে। আমাদেরকে যেটা দেখতে হবে যে এই ঋণটা সদ্ব্যবহার হচ্ছে কিনা। এটা তুলনামূলকভাবে একটা লো কস্ট ঋণ। কারণটা হচ্ছে আমরা যদি আভ্যন্তরীণ সোর্স থেকে এগুলোকে বড় করতাম তাহলে কিন্তু আসলে অর্থনীতি সংকোচনের দিকে চলে যেতে পারত। যেহেতু বৈদেশিক সোর্স থেকে এই ফান্ডিংগুলো আসতেছে এবং হচ্ছে লো কস্ট ফান্ডিং, এটাকে যদি আমরা হচ্ছে হাই ইল্ড ইনভেস্টমেন্ট করতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা মানে বার্ডেন না হয়ে এটা আসলে অর্থনীতির জন্য একটা ভরসা স্থল হিসেবে কিন্তু দেখা দিতে পারে। দেশি বিদেশি ঋণ যেন অপ্রয়োজনীয় কোনো প্রকল্পে বিনিয়োগ করা না হয় সেই তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।